বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল আমার আরাধ্য দেবতা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে অশেষ প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণে অশেষ প্রণাম জানাই। আর আমার ইষ্টপ্রাণ ইষ্ট অনুরাগী দাদাদের রান্দিত জয়গুরু লক্ষ্মী স্বরূপিণী মমতাময়ী মায়েদেরও রান্দিত জয়গুরু জানাই। আমি এখানে আচার্যদেব পরপূজ্য আচার্যদেব বর্তমান যে যখন বসে থাকেন নাটমণ্ডপে কত রকমের হাস্য, কত রকমের কথা আমাদের বলে থাকেন, সমস্যার সমাধান করে থাকেন, ভাঙা সংসারও জুড়ে দেন। তারই কিছু কিছু ঘটনা আমরা যখন বসি শুনতে পাই আচার্যদেবের কাছ থেকে, বা বিভিন্ন ফেসবুক হোক বা আলোচনা পত্রিকায় পাই। তো সেই রকমই কয়েকটি ঘটনা আমি বলেছি। এক যুবক নিবেদন করলো, দাদা আমার বউ কয়দিন পর পর বাইরে থাকে এবং চলেও যায় বাপের বাড়ি, তো হুমকি দিচ্ছে ডিভোর্স দিব, খুব অশান্তি, মামলা করবে বলছে। সে তখন আচার্য বললেন, তা মামলা তো করতে পারে। শোনো, মৌচাক দেখেছিস? মৌমাছি সারাদিন কোথায় চলে যায়, ঘুরে ফিরে মৌচাকেই ফিরে আসে। তুই এমন কিছু যোগ্য হয়ে ওঠ যেন তোকে ছাড়া তার চলে না, তোর কাছে ঘুরে ফিরে আসা লাগবে তার। মধু থাকলে ভ্রমর থাকে। দাদাটি তখন ফোনে বলে অন্য ছেলের সাথে কথা বলে। আচার্য বলেন, পরের বউর সাথে ফ্রিতে কথা বলে এনজয় করতে পারলে কেউ ছাড়ে নাকি? তো তুই তো পরের বউয়ের সাথে কথা বলিস কি বলিস না, বউয়ের সাথে মিষ্টি করে কথা বলিস, তোর কথা শুনে বউ হাসাতে পারিস কথা বলে? দাদাটি বললেন, মাকে খুব বকাঝকা করে, মা কিছু বলে না। আচার্য বলল, তোর মা কি বোবা? শোন, আগুন লাগলে তা নেভানোর জন্য বালতি ভরে জল ঢালতে হয়, তা না করে যদি মশাল নিয়ে আগুন নেভাতে যাও তাহলে তো আগুন বাড়বে বই কমবে না। আমি চাই বউয়ের সাথে কথা বলো, ডিভোর্স না করে একসাথে থাকো। একজন গুরু ভাইয়ের আশীর্বাদ চাইলেন। আচার্য বললেন, বিয়ে কথার মধ্যে বহন শব্দটা আছে, সব দিক দিয়ে যার বহন করার ক্ষমতা আছে সে বিয়ে করবে, নতুবা না। 1.5 ঘন্টা বসে থাকলাম, অন্তত 5টি বিয়ের গন্ডগোল অশান্তি শুনলাম। ভাবছি দুনিয়াটা কতখানি নরকে রয়েছে। আচার্যদেবকে দেখলাম এই জাতীয় ছেলে ও মেয়েদের নেশা, তামাক, অনাচার, ব্যভিচার, কত দোষ, অথচ তাদের দোষের গায়ে দিলেন না, চিরসে বসে কর্তব্য এবং শান্তির পথ দেখালেন। কি করতে হয় তিনি বলে দিলেন। তো একটি ছাত্র গুরু ভাই নিবেদন করলো, কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে ঠিক বুঝতে পারছে না, আশীর্বাদ চাইছে। আচার্য বলেন, যে সাবজেক্ট কসরত করে মুখস্থ করতে হয় তুমি বুঝতে পারো না, তা তোমার সাবজেক্ট নয়। যে সাবজেক্ট সহজে বুঝতে পারো, পড়ার সাথে সাথে চোখের সামনে বিষয়বস্তু ছবির মতো ভেসে ওঠে, আনন্দ পাও, সেটাই তোমার সাবজেক্ট। যা সহজে বুঝতে পারো, করতে পারো, ভবিষ্যতের উপর জীবিকা অর্জন করতে পারো, সেটাই তোমার উপযুক্ত শিক্ষা। নইলে বুঝি না বুঝি ওষুধ গেলার মতো মুখস্থ করলাম, তাহলে ব্যাংকের চাকরি, কেরানিগিরি একটা কিছু করা যাবে, ওটাকে শিক্ষা বলে না। শ্রী ঠাকুরের বাণীতে আছে, শিখলি যে তুই কত শত বোধ, তো তোর কিছুই ফুটলো না, স্মৃতির বলদ হলি শুধু, এক মুঠো ভাত জুটলো না। তো এইভাবে আচার্যদেব বাণীর মাধ্যমেও আমাদেরকে সমস্যার সমাধান করে দিচ্ছেন। এক গুরু ভাতা ব্যবসা করতে গিয়ে লোকসান হয়ে গেল। তো আচার্য বলেন, বুদ্ধিমান ধন রক্ষা করতে পারে, ভগবানে যুক্ত থাকলে মানুষ বুদ্ধিমান চতুর হয়, নইলে যে কোনো উপায়ে তা বের হয়ে যায়। রতনদাকে শ্রী ঠাকুর পাঠালেন থালা, মগ, জগ, বালতি ইত্যাদি কিনতে। ট্রেনের সিটের নিচে চটের থলের মধ্যে টাকা রেখে সবার সামনে ফেলে রেখেছেন। ট্রেনে ডাকাতি হয়ে গেল। রতনদাকেও ডাকাতে কয়, ওটা কার? রতনদা বলল, আমার, বাজারের চটের ব্যাগ। ডাকাতরা কেসে যত টাকা গয়না পেয়েছে ময়লা চটের থলের আর কি কদর করবে? দেশ ভাগ হয়ে গেল। পূর্ব পাকিস্তানের অনেক ভক্তরা ঠাকুরকে দেবেন বলে টাকা সংগ্রহ করে রেখেছেন, কিন্তু পথে বিডিআরের বাধা কি করবে? ঠাকুর পাঠালেন কুমুদদাকে ওই টাকা আনতে। কুমুদদা টাকাগুলো মুড়িয়ে পাগড়ি করে মাথায় বাঁধলেন। রাস্তায় বারবার বিডিআর দেখা যাচ্ছে। অবস্থা বেগতিক বুঝে ল্যাংটা হয়ে নাচ শুরু করলেন, পাগলের ভান ধরে চলে এলেন। ঠাকুর জিজ্ঞাসা করলেন, কেমন করে এত টাকা আনলেন কুমুদদা? কুমুদদা বললেন, ধন দেখাইয়া ধন নিয়ে চলে এলাম। সত্যস্বরূপ আছে, পুরুষমের কিছুই গোপন
পুরুষোত্তমের কাছে কিছুই গোপন করতে নেই। তো মা দুর্যোধন এসে মার কাছে এসে দাঁড়ালো, তখন উলঙ্গ হতে পারল না, তাই যেই অঙ্গ আবৃত ছিল সেই অঙ্গ নিরাপদ হলো না, সেখানে আঘাত মেরে গেল। তো শ্রী শ্রী ঠাকুর বললেন, দোষ থাকা সত্ত্বেও উপযুক্ত স্ত্রীর কাছে তেমনি কেউ যতক্ষণ উলঙ্গ হয় তার রক্ষার পর ততক্ষণ উন্মুক্ত হয়, তার যতই দোষ থাক। আলোচনা প্রসঙ্গ 9:136। তো শ্রী শ্রী আচার্য বললেন, শ্রী শ্রী ঠাকুরের এক কথায় বললেন, ধর্ম মানে বেঁচে থাকা, সত্য মানে বেঁচে থাকা। অনেকে বলে মরলে বাঁচি, ওই যে শেষে ইচ্ছা বাঁচি, তোমার সেবার জন্য বেঁচে থাকবো, জীবনে উপভোগ করব। অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে। আগে কিন্তু নিজে থাকা, নিজে বেঁচে সুস্থ সবল না থাকলে অন্যকে বাঁচাবো কি দিয়ে? বুদ্ধদেব রাজ্য প্রসাদ ছেড়ে সত্যের সন্ধানে বের হলেন। যেতে যেতে ক্লান্ত শ্রান্ত, খিদে জীবন যায় আর কি, এক জঙ্গলে শুয়ে পড়লেন। এমন সময় রাজকন্যা সুজাতা রান্নাবান্না করে নিয়ে এসে ওই জঙ্গলে তাকে খুঁজে খাবার দিয়ে জীবন বাঁচালেন। সুজাতা কেমন করে জানতে পারলেন যে ওখানে এভাবে না খেয়ে মরতে বসেছে? সবসময় ভাবতে হয়, আমাকে নিয়ে ভাবার জন্য ঠাকুর আছে, যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। বুদ্ধদেবও বুঝতে পারলেন, বাঁচতে হলে শরীরটাকে সুস্থ রাখতে হবে, শরীর বাদ দিয়ে কিছু করা হবে না। ঠাকুরের বাণী আছে, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে, সহনপটু সুস্থ রাখিস, বিধিমাবি চালাস তাকে। জীবন থেকে আমিটাকে মেরে ফেলতে হয়, তুমিটাকে জীবন্ত রাখতে হয়। তুমি আমার যন্ত্র, আমি যন্ত্র, যেমন বাজাও তেমনি বাজি, আমি পুতুল, যেমনি নাচো তেমনি নাচি। এই আত্মসমর্পণ না থাকলে জীবনে শান্তি আসে না, সব কিছুতেই ভাবতে হয়, ঠাকুর তুমি যা চাইছো আমার জীবনে তাই হয়েছে, তুমি সব করাচ্ছ আমাকে দিয়ে। জয়গুরু, আপনাদের সবার মঙ্গল হোক। আমি এগুলো পেয়েছি তাই আপনার সাথে শেয়ার করলাম। তো রাখি এখানে। এই পুরুষ